ময়রাবাদ আন্ডার বাইপাস হবেই, যে আমি তোমাদেরই লোক, তোমাদের হয়ে আমি লড়াই করব, তোমরা আমাকে শক্তি দাও। তাদের হয়ে আমি লড়াই করব, সে কৃষক হোক, ঠেলাওয়ালা, মটিয়া, মজদুর, রিক্সাওয়ালা, প্রত্যেকের জন্য থাকবে। এই বাংলাকে আমরা সোনার বাংলা করব। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়ার মানুষের জন্য আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত। শহরের রেল দুর্ভোগ কমাতে কেঠারডাঙ্গা আন্ডার বাইপাস স্টেশনে অমৃত ভারত মডেল বড় বড় প্রকল্পের জন্য মিলছে অনুমোদন। কেন্দ্রীয় সরকারের সহায়তায় এগিয়ে চলছে উন্নয়নের পরিকল্পনা। বাঁকুড়া বিধানসভা বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা সম্প্রতি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, জনগণের জন্য তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কাজে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। আমার সাধ্যের মধ্যে যেটুকু জনগণকে আমি কথা দিয়েছিলাম, সেই সাধ্যের মধ্যেই সেই ইউপি ল্যাডের কাজ আমি কৌশল করে আমি করে ফেলেছি। ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হস্তক্ষেপে আমার অনুরোধ ছিলেন রেলমন্ত্রীর কাছে। সম্মানীয় রেলমন্ত্রী মহোদয় অশ্বিনী বৈষ্ণবজি আমাকে বেশ কিছু প্রজেক্ট বাঁকুড়াবাসীর স্বার্থে দিয়েছেন। তার মধ্যে রয়েছে কেঠারডাঙ্গা আন্ডার বাইপাস, যেটা ভারতবর্ষ স্বাধীনতার পর জনগণের দাবি ছিল। দক্ষিণ বাঁকুড়ার সাথে শহরে আসতে গেলে যে আমাদের A90 রেল গেট পড়ে যাওয়ার ফলে মানুষদের ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ, সেই জন্য সেই দুর্ভোগী মানুষের কথা চিন্তা ভাবনা করে আমার ডাকে সাড়া দিয়ে সম্মানীয় রেলমন্ত্রী মহোদয় কয়েকশো কোটি টাকা তিনি লগ্নি করেছেন। এছাড়াও কেঠারডাঙ্গা বাদ দিয়ে ময়রাবাদ আন্ডার বাইপাস, সেটা বর্তমান শাসক দল যখন দেখছে বিজেপির ডাকে সাড়া দিয়ে ভারত সরকার বাঁকুড়াবাসীর উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কাজ চলছে, সেটাকে কৌশলগতভাবে বাধা দিয়ে এবং কোর্ট কেস হয়ে গিয়ে সেই কাজটাকে থমকেও দেওয়া হয়েছে। আমি এলাকাবাসীকে এটুকু আশ্বস্ত করেছি, ময়রাবাদ আন্ডার বাইপাস হবেই। মানুষের এখানে ডিবেট হয়েছে, ডিবেট বাঁধিয়ে দিয়েছে তৃণমূল দল। সেইটা রেলের যে প্রভিশন, রেলের যে ইঞ্জিনিয়ারদের যেভাবে বলবে, অর্থাৎ ইউ টার্ন নিয়ে সেভাবে এটা হবে। আমি সেই মানুষদেরকে শান্ত করেছি বা বুঝিয়েছি, এটা নিশ্চিত হবে। এছাড়া তিনি বলেন, আমার সাধ্যের মধ্যে জনগণকে যেভাবে কথা দিয়েছিলাম যে কাজ করব, সেই কাজ আমি ইতিমধ্যে করে ফেলেছি। রেল উন্নয়ন নিয়ে তিনি জানান, কেন্দ্রের সহায়তায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাঁকুড়ার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেছেন। এর মধ্যে অন্যতম কেঠারডাঙ্গা আন্ডার বাইপাস, যা দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল। আগে দক্ষিণ বাঁকুড়া থেকে শহরে আসার সময় K90 রেলগেটের কারণে মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। এই সমস্যার সমাধানের লক্ষ্যে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়া স্টেশনে দেখবেন যে এখানে অমৃত ভারত প্রজেক্ট মডেল বাঁকুড়া রেল স্টেশনকে সাজানোর কাজ চলছে, বাঁকুড়াবাসী দেখতে পাবে। তিনি আরও জানান, ময়রাবাদ আন্ডার বাইপাস, কেঠারডাঙ্গা আন্ডার বাইপাস এবং বাঁকুড়া স্টেশন অমৃত ভারত মডেল রেল স্টেশন, এই সমস্ত প্রকল্পের জন্য ইতিমধ্যেই অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়ে গেছে। খুব শীঘ্রই এই কাজগুলো শুরু হবে এবং বাস্তবায়নের মাধ্যমে বাঁকুড়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। যতদিন না পর্যন্ত এই বাঁকুড়া বিধানসভার মানুষ, তাদেরকে আমি আশ্বস্ত করতে পারছি যে আমি তোমাদেরই লোক, তোমাদের হয়ে আমি লড়াই করব, তোমরা আমাকে শক্তি দাও। সেই শক্তি তারা দিয়েছেন, আগামী দিনেও আমাকে দেবেন। তাদের হয়ে আমি লড়াই করব। সে কৃষক হোক, ঠেলাওয়ালা, মটিয়া, মজদুর, রিক্সাওয়ালা, প্রত্যেকের জন্য থাকবে। শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের কর্মের জন্য আমার প্রাণ সবসময় চঞ্চল হয়। পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি। এই বাংলাকে আমরা সোনার বাংলা করব। আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে, আমাদের শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, সুকান্ত মজুমদার মহোদয়ের নেতৃত্বে, এছাড়াও যারা আমাদের রাজ্য নেতা আছেন প্রত্যেককে নেতৃত্বে এবং সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই বাংলা সোনার বাংলা হবে। নীলাদ্রি শেখর দানা ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি বাঁকুড়ার বিধানসভার লোক, আমি তোমাদেরই জন্য লড়াই করব। তোমরা আমাকে শক্তি দাও। আগামী দিনেও আমি তোমাদের স্বার্থে লড়াই চালিয়ে যাব। সকলের সহযোগিতায় আমরা এই বাংলাকে সত্যি সোনার বাংলা বানাবো। বাঁকুড়ার জন্য এই উন্নয়নমূলক প্রকল্পগুলো কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? এগুলো কি সত্যি মানুষের জীবনে পরিবর্তন আনবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।